আসসালামু আলাইকুম। ব্ল্যাক ইকোনমি বা অর্থনীতির কালো অধ্যায়ে আপনাকে স্বাগতম। এ পর্যায়ে আমরা দেখব যে শেয়ারের মূল্যমান কিভাবে ওঠানামা করে। তো বন্ধুরা, আমরা প্রথমে দেখেছিলাম যে আমরা যদি 1000 টাকা মূল্যমানের একটা ব্যবসা শুরু করতে চাই, 10 জন ব্যক্তির অর্থাৎ 10টা শেয়ারের হারে এক একটা শেয়ারের মূল্য পড়ে 100 টাকা করে। তো এখন এমন তো অবস্থায় দেখা গেল যে 1 বছর এই ব্যবসাটা চালিয়ে যাওয়ার পরে আমাদের পর্যাপ্ত পরিমাণে আমরা যে আশা করেছিলাম যে পরিমাণ লাভ, তার থেকে বেশি মূল্যে আমরা লাভ এই জায়গা থেকে সংগ্রহ করতে পারছি। তো এক্ষেত্রে আমরা যদি কেউ শেয়ার বিক্রি করতে চাই, ক্রেতার সংখ্যা এখানে বৃদ্ধি পাবে, কেননা ক্রেতারা দেখবে যে এখান থেকে আশানুরূপ ফলাফল বা লাভ পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে শেয়ারের দাম বৃদ্ধি পাবে। আবার যদি এরকম হয় যে আমরা যে আশা করেছিলাম তার থেকে লাভের পরিমাণ কম হয়েছে, অর্থাৎ এখানে কেউ শেয়ার কিনতে চাইবে না, সেক্ষেত্রেও শেয়ারের দাম পড়ে যেতে পারে। অর্থাৎ আমরা দেখতে পারলাম যে শেয়ারের দাম আমরা যে বিনিয়োগ করব, এখানে এই বিনিয়োগের পরিপ্রেক্ষিতে যে লাভ আসে এটার উপর ডিপেন্ড করে। আবার যে ক্রয় বিক্রয়ের ক্রেতা এবং বিক্রেতার হার, অর্থাৎ যদি মার্কেটে ক্রেতা বেশি থাকে এবং বিক্রেতা কম থাকে, সেক্ষেত্রে শেয়ারের দাম বাড়তে পারে। আবার যদি বিক্রেতা বেশি থাকে, ক্রেতার সংখ্যা কম থাকে, সেক্ষেত্রেও শেয়ারের দাম কমতে পারে। এভাবেই শেয়ারের দাম ওঠানামা করে থাকে।